আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বাংলাদেশের ঐতিহাসিক জেলা কুমিল্লায়। ঘুরে দেখব কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম দর্শনীয় স্থানগুলো। সেই লক্ষ্যে আমরা পদুয়া বাজার বিশ্ব রোড থেকে একটি হাইস গাড়িতে উঠে পড়লাম। প্রথমে যাব ঐতিহাসিক ইংরেজ কবরস্থান। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন, ঘুরে দেখাবো আপনাদেরকেও। আপরাশি যত বলে দিয়ে আপনার দুনিয়ার সফরে পুরোটা পথ জুড়ে পেতে চাই তব রহমত। দুনিয়ার সফরে পুরোটা পথ জুড়ে পেতে চাই তব রহমত। আমলের খাতা হয়ে স্বচ্ছ সাফে জীবনটা। হাইস গাড়িটিতে করে আমরা আসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত। ওখান থেকে নেমে উঠে পড়লাম একটি অটো গাড়িতে। এই অটো গাড়িটি আমাদেরকে নিয়ে যাবে ঐতিহাসিক ইংরেজ কবরস্থান পর্যন্ত। বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান কুমিল্লা জেলায় অবস্থিত ইংরেজ কবরস্থান। চলুন জেনে নেওয়া যাক এই দর্শনীয় স্থানটির সূচনা ও ইতিহাস। আমরা এটিকে ইংরেজ কবরস্থান বললেও এটির পূর্ণ নাম হচ্ছে ময়নামতি রণ সমাধিক্ষেত্র। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 ও 1945 নিহত ভারতীয় তৎকালীন ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান। এটি 1943 থেকে 1946 সালে তৈরি হয়েছে। কুমিল্লা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছে এই যুদ্ধ সমাধির অবস্থান। এই সমাধিক্ষেত্রটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ও তারাই এই সমাধিক্ষেত্র পরিচালনা করেন। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। ময়নামতি তখনকার সময়ে একটি ক্ষুদ্র গ্রাম হলেও তৎকালীন সেনাবাহিনীর একটি বড় ঘাঁটিতে পরিণত হয়। এখানে স্থাপিত হয় বড় একটি হাসপাতাল। এছাড়া কুমিল্লা ছিল যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র, বিমান ঘাঁটি। আর 1946 সালে ইনফেল স্থানান্তরিত হবার আগে চতুর্দশ সেনাবাহিনীর সদর দপ্তর। এই সমাধিক্ষেত্রের 736টি কবর আছে। এর মধ্যে অধিকাংশ হলেন সে সময়কার হাসপাতালের মৃত সৈনিকরা। তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয়। বাহিনী অনুযায়ী এখানে এর মধ্যে রয়েছেন 3 জন নাবিক, 567 জন সৈনিক এবং 166 জন বৈমানিক। সর্বমোট 723 জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল। বন্ধুরা, এমন দর্শনীয় স্থানগুলোতে আপন মানুষদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর মজাটাই ভিন্ন ধরনের। আজকে আমার সাথে আছে আমার পরিবারের অন্যান্য সদস্যরাও, তাই আজকের সফরটি আমাদের জন্য প্রাণবন্তর হয়ে উঠছে। তো আমরা এখানে ইচ্ছে মতো ঘুরে দেখলাম। এখন রওনা দেব আরেকটি স্পটে, যেটির নাম হচ্ছে রানী বাংলা ময়নামতি। সেই লক্ষ্যে আমরা আবারও উঠে পড়লাম একটি অটো গাড়িতে। তো বন্ধুরা, সাথেই থাকুন, ঘুরে দেখাবো আপনাদেরকে রানী বাংলা প্রাসাদটিও। তো আমরা এসে গেলাম রানী বাংলা প্রাসাদের নিকটে। এই পাহাড়ের সরু পথ দিয়ে উঠে যাচ্ছি রানী বাংলা প্রাসাদের দিকে। চলুন দেখা যাক সেখানে কি কি রয়েছে, ঘুরে দেখবো আমরা। বন্ধুরা, আমরা প্রাসাদটির দ্বারপ্রান্তে চলে আসছি। ওই যে প্রাসাদটি দেখা যাচ্ছে। তো পাশে এখানে দেখতে পাচ্ছি একটি হিন্দুদের কালী মন্দির রয়েছে। এই যে এই ভবনটি হিন্দুদের কালী মন্দির। পাহাড় বেয়ে এখানে উঠতে আমরা মোটামুটি ক্লান্ত। তো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি প্রাসাদটির নিকটে। চলুন আমরা কাছে গিয়ে দেখবো প্রাসাদটি আর জেনে নিব এই রানী বাংলা প্রাসাদের ইতিহাস। আমরা এখন যে স্থানটিতে রয়েছি এটি রানী বাংলা নামে পরিচিত রানী ময়নামতি প্রাসাদ ও মন্দির। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায় বোরিংছড় উপজেলার ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজারে অবস্থিত।
স্থানীয়ভাবে রানী ময়নামতি প্রাসাদ নামে পরিচিত। জানা যায় 1988 সালের খনন কাজ শুরু হয়। এই প্রাসাদটি লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর প্রান্তে একটি বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ায় অবস্থিত। সমতল থেকে এর উচ্চতা প্রায় 15.24 মিটার। নান্দনিক এই রানী বাংলা প্রাসাদটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রাসাদটির মূল অংশের উপরে আছি। এখান থেকে দেখা যাচ্ছে মানুষ প্রবেশের জন্য বিভিন্ন গুটি পথ রয়েছে। একটি রয়েছে বড় হাউস, তার মধ্যে এখান দিয়েও ভিতরে প্রবেশ করার জন্য অনেকগুলো ফটক রয়েছে। আসলে এখানে চাইলে যে কেউ ঢুকতে পারবে কিনা আমাদের জানা নেই। আপনারা কখনো আসলে ভিতরে ঢুকে দেখার চেষ্টা করবেন। যতটুকু আমাদের পক্ষে দেখা সম্ভব হয়েছে সব মিলিয়ে একটি মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। বন্ধুরা, যতটুকু পেরেছি আপনাদেরকে প্রাসাদটি দেখানোর চেষ্টা করেছি। তো আমরা এখানে আসছি, একটু লেট হয়ে গেছে, এখন মাগরিবের আজানের সময় হয়ে আসছে, তাই আমরা এখন যাচ্ছি। আজকের সফরটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।